কি হয়েছে মা? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন পড়াতে এসেছি। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা। হঠাৎ কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া আসলো, তারপরে দেখো সব ওলটপালট হয়ে গেল। এটা কি হচ্ছে? পৃষ্ঠা উড়ে কোথায় চলে গেছে? ওই দেখ, ওখানটায় দেখ, পিছন দিকে তাকা। ঝাঁটার কাঠি সব পড়ে গেছে বইয়ের ওপরে। কি অবস্থা! এত হাওয়া দিয়েছে, এতটা হাওয়া দিল, ভিজে গেছে। ওই দেখ, ওখান থেকে ওগুলো আগে আন। আচ্ছা, এগুলো তো আমি আছি, এখানে আমি আছি। আমি থেকেও লাভ নেই। আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা হলো তিস্তা খাতা। এই তিস্তা খাতার এখনো পেজগুলো সেলাই করা হয়নি। তা ও এনেছিল, সবে বার করেছে, করলে তখনই হাওয়া দিয়েছে। আকাশে পুরো মেঘলা ওয়েদার সকাল থেকে। আমি যখন এসেছি তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বল, এখন আবার পড়ছে। দেখ, এই দেখ, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে বাবা। আমরা এমন জায়গায় রয়েছি, এখানটায় টিনের শেড রয়েছে, সেই জন্য অতটা আমরা ভিজি না। এদিকে 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 এদিকে। এ বাবা, এখানে বসা যাবে না, গায়ে জলের ছিটে লাগছে। এই এ বাবা, কি করছিস? কি করছিস? সব ঘরে ঘরে চলে আসছে। আমি যে টিনের শেড রয়েছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা, এ বাবা, চেয়ার সব ভিজে যাচ্ছে। এটা দাঁড়া 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 দাঁড়া। কি করে আনছিস? এ বাবা, এ বোকা, নিচে জলে ভিজে যাচ্ছে, নিস না। আরে এটা বসবি কিভাবে? ওর নিচে তো জল লেগে গেছে। তো দেখলেই তো, হঠাৎ আমরা বুঝে উঠতে পারিনি এত তাড়াতাড়ি এরকম বৃষ্টি আসবে। সকালে পড়িয়ে তো বাড়িতে আসলাম, এবার সকালবেলাতে খাওয়ার পালা। তো আমরা 3 বেলায় ভাতটাই বেশি খাই। আজকে সকালবেলা দেখো রয়েছে মেনুতে ডিম সিদ্ধ, বেগুন ভাজা, একটা মাছ ভাজা আর ঝিঙে ভাজা। তো এটা দিয়ে সকালবেলাতে খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। মা সকালবেলাতে কিছু রান্না করে গেছে, আর মা বলেছিল ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করতে। তো মা ঝিঙেটাকে ভেজে সিদ্ধ করে গেছে, আর তারপরে রান্না করে নেব। তো আজকে আমার ইচ্ছা হলো যে সব মাছের মাথাগুলো রান্না করে নিই। তো সেই জন্য আমি আমার নিজের মতো করেই মাছগুলো নিয়েছি। সবার জন্য 1 পিস করে মাছের মুড়ো বা মাথা নিয়েছি, আর এক সাইডে রান্না বসিয়ে দিয়েছি। আর কিছু বাসন ছিল, সেগুলো রান্না করতে করতে সাইডে আমি মেজে নিচ্ছি। ও হ্যাঁ, আজকে আবার লোটে মাছও ছিল। তো আমরা লোটে মাছটা প্রায় খাই, আমাদের খুব ভালো লাগে। তো আজকে লোটে মাছও করা হয়েছে। আজকে আবার গ্যাসটা এই সাইডে এনেছি, কারণ জানলার ওই সাইডটা একটু পরিষ্কার করার ছিল। জামা ধরে রেখে দিয়েছে, আমি রান্না করছি। আর এই যে ইনি দেখো চলে এসেছে। তো এখন তো ওনাকে রাখলে হবে না, আমি এখন ব্যস্ত। রান্না যদিও বা হয়ে গেছে, এখন অনেক কাজ আছে। কারণ হ্যাঁ, কি হচ্ছে মা? তো রান্না আমার শেষ হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিয়েছি, আর জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাসটা আমাদের জানলার ধারে রাখার কথা না, কারণ সিলিন্ডারের পাইপে যে ছিদ্রটা, ওটা এখন আমাদের করা হয়নি। সেই জন্য আমরা সিলিন্ডারটাকে এক কোণায় রাখার জন্য ওখানেই ওভেনটাকে রেখেছি। হঠাৎ দেখি বাবা ডাকলো, বেরিয়ে দেখি বাবা একটা কাঁঠাল হাতে নিয়ে আমাকে ডাকছে। আর এগুলো গাছ পাকা কাঁঠাল, পাকা গন্ধ বেরোচ্ছিল, তাই বাবা গাছ থেকে পেড়ে আনছে।
কই গাছের দুটো পাকা কাঁঠাল তাকে বাবা মনে হয় গাছ থেকে পেরেই আনলো, মানে পড়লে ফেটে যায়। এখানে দেখো আমার শুক্তো, এটা মানে একদম ওই ঘরোয়া যে দুধ টুধ দিয়ে না, এমনি শুক্তো করেছে মা। এখানে ঘ্যাটকলের পাতা বাটা রয়েছে, আর এখানে তো ভাত রয়েছে। তুতুন বাবু উনি এখন একটু দুঃখিত হওয়ার কারণটা আমি বলছি। মানে আমি যখন রান্না করছিলাম অনেকবার উনি গিয়েছেন, তো গেলেও একটাও উনি মাছের কাঁটা হোক বা একটু মাছের টুকরো হোক কোনো কিছুই উনি পাননি আমার কাছ থেকে আজকে। সেই জন্য একটু দুঃখিত। মাছ তো পাইনি, তার সাথে একটু মারও খেয়েছে, সব মিলিয়ে আজকে একটু মনটা খারাপ। ও বাবা রাগ দেখাচ্ছে, ও তুই রাগ দেখাচ্ছিস? এই এই কি হয়েছে মা, কি হয়েছে? তুমি রাগ দেখাচ্ছ আমার সাথে? রাগ দেখালে কিন্তু দুপুরবেলা খাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি দুষ্টুমি করছিলে, ঠিক আছে? তুমি এমন করো মনে হয় তোমাকে কিচ্ছু দেওয়া হয় না, দুষ্টুমি করে। বাবা এটা কোন স্টাইলের শোয়া তুতুন বাবু? ও তুতুন বাবু, তো যাই হোক বন্ধুরা, দুপুরের পর থেকে না শরীরটা আর ভালো লাগছে না। তারপরে সকালবেলা একবার পড়ে গেছি, তো পায়ে একটু মোচকাও লেগেছে, পাটাও খুব যন্ত্রণা করছে। চুপচাপ বসে আছি, পায়ে একটু ভলিনিও দিয়েছি। আসলে সকালবেলা যখন স্নান করে ঘরে ঢুকেছি পায়ে জল ছিল, আর ওই জলে স্লিপ কেটে ওই খাটের তলার দিকে পা চলে গেছিলো। খাটেরই কাঠে আমার পায়ে একটু লেগেছে, সাথে মোচকাও লেগেছে, পায়ে একটু যন্ত্রণা করছে। ব্যথাটা মনে হচ্ছে 1-2 দিন থাকবে, তো ভলিনিটা দিচ্ছি, দেখা যাক। তো এই ছিল আমার ছোট্ট কিছু মুহূর্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ।